হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাপিয়া আবুল তাবল। আমি পাপিয়া কুন্ডু আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে হোলি, আমার তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি হোলি। তো আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে বাড়ির ঠাকুরকে পুজো দেবো বলে। এখন কিন্তু ঘড়িতে 10টা বাজে। তাড়াহুড়ো করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম, কারণ জানি না এরা সব কী করবে। আমার ভাসুর টাসুর আসবে, রং তো আশা করি দেবেই, তাও কিন্তু স্নানটা আগের থেকেই সেরে নিলাম। তো আমার ঠাকুরদেরকে দেওয়ার পরে এই যে আমার ছোট্ট গোপাল, তো আমার গোপাল সোনাকেও একটা টিক্কা দিয়ে দিলাম। আর আমার গোপালও কিন্তু বলছে যে আমাকে টিক্কা দেবে, আর টিক্কাটা কিন্তু একদম ঠিকঠাক দিয়েছে। তা আমাকে দেওয়ার পর ওর পাপাকে দিল, আর পাপাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই মা বোম বোম। আর আমার ছেলে কিন্তু শিব ঠাকুরের খুব বড় ভক্ত, সারাক্ষণ একটাই কথা বোম বোম। ও ফার্স্ট ওয়ার্ড ওর পাপা আর বোম বোমই বলেছিল। তো এই যে আমাদের বাড়ির বোম বোম, তো বোম বোমকে একটু দিয়ে দিলাম, আর তারপরেই চলে গেলাম বাড়ির সবাইকে রং দেবো বলে। তো চলো আজকে বাড়ির সবার সাথে পরিচয়ও করিয়ে দিই। তো ইনি হলেন আমার শ্বশুরমশাই। বাবাকেই প্রথমে দিলাম, কারণ বাবাই ফার্স্ট দাঁড়িয়েছিলেন তাই। তারপরে চলে গেলাম ঠাম্মার কাছে, ঠাম্মাকে দেওয়ার পরেই চলে গেলাম শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাকে দেওয়ার পরেই চলে গেলাম ছোট্ট কাকা শ্বশুরের কাছে। আর মেজো কাকা শ্বশুর কিন্তু নেই, উনি দোকানে আছেন, আর উনি প্রণাম নেয় না, কিন্তু কপালে একটা টিক দেওয়াই যায়। নাইটিটা ছেড়ে নিলাম, যে বাড়ির বাইরে চলে এসেছি। আমার বররা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে, রং না লাগিয়ে যাবে না। তো ওই যে হ্যাঁ, আগে আমি আমার বরকে একদম রঙে একদম ভূত করে দিয়েছিলাম, পেন্ট কালার ও আমাকে দিয়েছে। আর আমার ভাসুর দেখো আমার মুখটা কী করেছে, আর আমার বর তো আমাকে লাল বাঁদর করে দিল পুরো, কিছু বলার নেই। একদম নাকে চোখে মুখে একদম মনে হচ্ছিল দম আটকে আসবে, এমন করে রং মাখাচ্ছে। তো তারপরেই চলে গেলাম একদম বিকালের ভিডিওতে। তো বিকালে আমরা গেলাম অট্টহাস, নিরলের কাছে অবস্থিত, খুবই সুন্দর একটা জায়গা। আর আমার ছেলে যেহেতু বমের ভক্ত, তাই ওকে আমি নিয়ে যাচ্ছি আরও বেশি করে, কারণ গেছি অনেকবার ছোটোতে। আর এখন যেমন একটু বুদ্ধি হয়েছে আর বুঝতেও শিখেছে, বোমকে দেখে কতটা খুশি ভীষণ শান্তি নেই এখানে এসেও। ওর বন্ধুরা দেখতে পেয়ে গেছে, বলছে বৌদি রং লাগাবো। আমি বলেছি একদম না, আমি সকাল থেকে 3বার স্নান করেছি, আর এখন ঘড়িতে 6টা বাজে, এখন রং লাগিয়ে আমি এই মেলার মধ্যে ঘুরবো নাকি? কোনোভাবে জাস্ট ঝগড়া করে পার পেলাম। আমার বরকে তো ভূত করে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে পালিয়ে এলাম, তাড়াতাড়ি করে মন্দিরে ঢুকে পড়লাম। তো মন্দিরের জিনিসগুলো খুব ভাল লাগলো, কারণ এর আগে অনেকবার এসেছি, কিন্তু এতটা বেশ চকচকে ছিল না। রং করা হয়েছে জিনিসপত্রগুলোকে সব, তাই জাস্ট দারুণ লাগছে দেখতে। আর এখানে ঠাকুর নাম হচ্ছে, আর আমার ছেলে কিন্তু এখানে ঠিক একটা ঝোল দেখতে পেয়ে গেছে। ওর পাপার হাত ধরে পাপাকে টেনে নিয়ে যাচ্ছে, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে, আর কোনো মতে ওখান থেকে আসবে না, সে জোর করে টেনে নিয়ে আসা হলো। কি বলবো, কাঁদছিল। তারপরে আবার এই শিব ঠাকুরটাকে দেখে ভুলে গেছে। তো এখান থেকে একটু মেলায় ঘুরে নিলাম। মেলা বলতে সেরকম না, খুব ছোট্ট মেলা। তো এখানে দাদাদের সাথে দেখা হয়ে গেলো, দাদাদের বন্ধুদের সাথে। এই যে তো একসাথে এখানে ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকা খাওয়ার পরে একটা আইসক্রিম খেয়েই একদম বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমার ছেলে কাঁদছিল আইসক্রিম খাবে বলে, আর ওর কিন্তু একটু ঠান্ডা লেগেই রয়েছে, তাই বাড়ি চলে এলাম। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।